বিয়ে বাড়ি স্টাইলে রোস্ট রান্না করা হচ্ছে। আজকে রোস্ট রান্না করবে আমার আম্মু। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রোস্ট কে কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু একদম সহজ উপায়ে আজকে রোস্ট রান্না করে দেখাবো, মানে আম্মু দেখাবে, আমি ভিডিও করে দেখাবো আপনাদের। প্রথমে মুরগিটাকে ভেজে নিয়েছি জাস্ট হচ্ছে লবণ দিয়ে। তারপরে তেলটাকে গরম করে এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ। আম্মুর হাতের এই পেঁয়াজ কাটাটা আমার এত বেশি ভালো লাগে যে কি বলবো, আমি কিন্তু কাটতে পারি না এইভাবে। তো পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে দিল হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা আর কি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। আম্মু এই পর্যায়ে সবসময় লবণটা দেয়, আর এই পর্যায়ে লবণ দিলে নাকি পেঁয়াজটা একটু নরম নরম থাকে। তো পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলেই এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিল। আদা রসুন জিরাটাকে এখন তেলের সাথে ভেজে নিবে যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যত সময় নিয়ে ভাজা হয় আমার মনে হয় তত বেশি ভালো। এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিল, কাঁচামরিচটাকে ব্লেন্ড করে দিয়ে দিল। এটা আসলে আম্মুর পার্সোনাল চয়েস, যদি কেউ না চায় না দিলেও চলবে। তো এখানে দিয়ে দিচ্ছে এখন কাপ দই। 20 টাকা না, এটা এখন 30 টাকা হয়ে গেছে, আগে 20 টাকা ছিল, পরে 25 টাকা, তারপর 30 টাকা। তো 1 কাপ দই দিয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ব্যাকআপ পাওয়া যায় টক দইয়ের। এখানে দেওয়া হচ্ছে এখন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়া হচ্ছে নিজেদের ইচ্ছে মতো, মানে যে যতটুকু ঝাল খাবে আর কি ততটুকু। আর আমাদের বাসায় রোস্ট কিন্তু ঝালঝালি হয়, মিষ্টি মিষ্টি না। তো এখানে দিয়ে দিচ্ছে মিক্সড মশলা, সাথে রোস্টের মশলা। এইটা মেবি রোস্টের মশলা ছিল। আর এইটা আমার বিয়ের সময় যে রোস্টের মশলাটা বেঁচে গিয়েছিল সেই বাবুর্চির হাতে বানানো কিন্তু রোস্টের মশলা। তো সব কিছু দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিল। মশলাটাকে এবার কষানোর পালা। মশলাটা কষানোর জন্য এখন ঢেকে দেওয়া হইলো। এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কষানো শেষ। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সেই মুরগির মাংসটা এখন দিয়ে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, এখানে দিয়ে দেওয়া হলো দুধ, সাথে পানিও ছিল মিক্সড করা, পুরোটাই দুধ না। আপনারা চাইলে পুরোটা দুধ দিতে পারেন, আবার পানির সাথে মিশিয়েও দিতে পারেন। তো আসলে মাংসের পরিমাণটা একটু বেশি হওয়াতে উল্টে পাল্টে দিতে একটু অসুবিধা হচ্ছিল, কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু জাল দেওয়ার পর যে যতটুকু পরিমাণ ঝোল খেতে চাই ততটুকু পরিমাণ ঝোল রাখলেই হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি দেওয়া হয়নি, কারণ আমরা মিষ্টি দই ইউজ করেছি। আপনারা যদি টক দই দেন তাহলে একটু হালকা চিনি দিতে পারেন, স্বাদটা তাহলে ব্যালেন্স হবে। তো এখানে আমাদের দইটা আমাদেরকে ব্যাকআপ দিয়েছে। তো তারপরে আমি পোলাও দিয়ে রোস্ট দিয়ে বসে পড়েছি খেতে। রোস্টের সাথে আমার কাছে বরাবরই পোলাওটা অনেক বেশি মজা লাগে, মানে ভাত দিয়ে কখনো আসলে রোস্ট যায় না। আমি দেখেছি আমার পরিচিত এমন মানুষ আছে ভাত দিয়েও রোস্ট অনেক পছন্দ করে, কিন্তু পোলাও ছাড়া আসলে আসলে হচ্ছে রোস্ট অসম্পূর্ণ। তো আমি হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিছি। এই একটা কাঁচামরিচ আমার জন্য কিছুই না, আমি এরকম 4-5টা কাঁচামরিচ খেয়ে ফেলতে পারি। তো এখন হচ্ছে ভাতটাকে সুন্দর করে মাখাচ্ছি। এটা খেতে কেমন হয়েছে এটা তো আমি তো বলবো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় আপনারা ট্রাই করে দেখতে হবে যে আসলে কেমন লাগলো আপনাদের কাছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রেখে দিতে পারেন, অনেকে দেখলে তাদের হেল্প হবে। আমার কাছে রোস্টটা জাস্ট ফাটাফাটি লেগেছে। আমি তো একদম তৃপ্তি করে খাচ্ছিলাম। আমি কিন্তু সচরাচর বেশি ভাত খাই না বা খেতে পারি না বলা যায়, সেই তুলনায় ওই দিন আমি বেশি খেয়েছিলাম পোলাও। তো মরিচ দিয়ে পোলাও দিয়ে শসা, তারপর রোস্ট সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল, সাথে লেবু। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আল্লাহ হাফেজ।